বন্ধুরা দেখতে পারতেছেন আমার হাতে Oppo A3s একটি সেট। এটার সমস্যা হলো নেটওয়ার্ক আসে না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আপনাদের কিভাবে Oppo A3s নেটওয়ার্কের কাজ করবেন। আমার আগে এই সেটটা অনেক মেকার দেখছে, তো তারা বলছে এটাতে আর নেটওয়ার্ক আসবে না, কাস্টমার বলছে আর কি। তো এখন আমরা এটা ফিক্সড করে আপনাদের দেখাবো। দেখতে পারতেছেন আমার হাতে মাদারবোর্ডটা খুলে নিয়েছি। এটা দেখতে পারতেছেন কতটুকু ঘাটা, হিট দিয়ে একদম লালচা বানিয়ে ফেলছে। এখন এটা আমরা আগে ক্যামেরাগুলো খুলে নিচ্ছি। তো ক্যামেরাগুলো খুলে আমরা মাদারবোর্ডটা আলাদা করে নিলাম। এখন এটার আমরা আগে চেক দিতে হবে আমাদের নেটওয়ার্ক আইসিতে যে ভোল্টেজগুলা, সেই ভোল্টেজগুলা পারফেক্ট আছে কিনা। আমরা মিটার দিয়ে, ডিজিটাল মিটার দিয়ে মাপার চেষ্টা করব। তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে ভোল্টেজগুলা মাপবো। আসলে আমরা যখন কাজ করব তখন সঠিক নিয়মে কাজগুলো করলে ইনশাআল্লাহ সব কাজগুলাই হবে। তো আমরা অকটেন দিয়ে এটা পরিষ্কার করে নিব মাদারবোর্ডটা। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা একে একে ডায়োডে, ক্যাপাসিটারে ভোল্টেজগুলো দেখব যে সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পারতেছেন আমরা সবগুলো ভোল্টেজ চেক দিতেছি মিটার দিয়ে, যে আমাদের সব ভোল্টেজগুলো পারফেক্ট আছে কিনা। তো আমাদের আসলে নেটওয়ার্ক কাজের জন্য আমাদের আগে ভোল্টেজগুলো চেক করে নিতে হবে যে আমাদের সব ভোল্টেজগুলো অ্যাকুরেট কাজ করতেছে কিনা বা আইসির কাছে আসছে কিনা। তো আমরা দেখলাম যে আমাদের সবগুলো ভোল্টেজ ঠিক আছে। এখন আমাদের যেই মেইন নেটওয়ার্ক আইসিটা, সেটা আমরা চেঞ্জ করে দেখব। তো আমরা আবারও মাদারবোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা আইসিগুলা যাতে নাম্বারগুলো ক্লিয়ার দেখা যায় সেজন্য। তো দেখতে পারতেছেন আমাদের আইসি আমরা খুলতেছি। মেইন নেটওয়ার্ক আইসিটা আমরা চেঞ্জ করে দেখব যে আসলে এটা নেটওয়ার্কটা আসে কিনা। তো স্টেপ পুরো ভিডিওটা দেখেন যে কিভাবে আমরা নেটওয়ার্কের কাজটা করি। এটা আসলে অনেক মেকার দেখছে, তো এটা অনেক ঘাটা কাজ। আমি নেটওয়ার্ক আইসি উঠানোর পরে দেখলাম নেটওয়ার্ক আইসি থেকে দুইটা লাইন মিসিং হয়ে গেছে আইসির নিচ থেকে, মাদারবোর্ড থেকে।
আইসিটা পরিষ্কার করে নিচ্ছি নাম্বার দেখার জন্য। তো দেখতে পারতেছেন আমরা আইসিটা লাগাবো এখন। তো আমরা এই আইসিটা একটা পুরান মাদারবোর্ড থেকে নিব। তো এই আইসিটা নতুন আমার কাছে নাই। রেডমি নোট 4X আর Oppo A3s এর নেটওয়ার্ক সেকশনটা প্রায় সেম, আইসিগুলো একই। তো আমরা রেডমি নোট 4X থেকে এই আইসিটা এখানে লাগাবো। দেখতে পারতেছেন আমাদের আইসি লাগানো প্রসেসিং চলতেছে। তো আমাদের আসলে আইসিটা যাতে অ্যাকুরেট বসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেটওয়ার্ক আইসিগুলা আসলে এগুলা অন্য আইসির মতো দিলেই বসে যায় না, এগুলা হাত দিয়ে অ্যাডজাস্ট করে একদম পারফেক্টলি বসাইতে হয়। তো অবশ্যই আইসি লাগানোর পরে আপনারা দেখবেন যে আমার মানে যে আইসিটা ইনস্টল করছেন বোর্ডে, তো এই আইসিটা যাতে পারফেক্টলি বসে সেদিকে নজর রাখতে হবে, তা না হলে কাজ করবে না। আশেপাশেও নজর রাখতে হবে কোনো কম্পোনেন্ট নড়ে গেছে কিনা বা উঠে গেছে কিনা, এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো দেখতে পারতেছেন আমাদের আইসিটা প্রায় বসানো শেষ। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো আমরা প্রথম যেই নেটওয়ার্কটা আইসি চেঞ্জ করছি মেন, তো এটা চেঞ্জ করার পর আমাদের নেটওয়ার্ক আসে নাই। দেখতে পারতেছেন আমার নেটওয়ার্কটা আসে নাই। তো আমরা এখন ভেসবেনের যে ছোট টিডব্লিউআর আইসিটা আছে, তো ওইটা চেঞ্জ করে দেখব। তো এখন আসে নাই নেটওয়ার্ক। এখন আমরা টিডব্লিউআরটা উঠাইছি, ভেসবেন আইসি। তো আমরা এখন এই আইসিটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার পর যদি না হয় তাহলে আমরা অপর যে 3G 4G আইসিটা আছে ওটা চেঞ্জ করব। তো আমরা এই সেম আইসিটা নোট 4X থেকে নিলাম, পুরনো আইসি। এটা রিভল করা চলতেছে, ছোট্ট আইসি, রিভল করা অনেক ঝামেলা। তো যাই হোক, দেখা যায় রিভলের কাজ চলতেছে। বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল। এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন, এরকম যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। দেখতে পারতেছেন আমরা
প্রায় রিবোলিংয়ের কাজ শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন আমাদের রিবোলিং শেষ। এখন আমরা দেখব যে আইসির বলগুলো অ্যাকুরেট আছে কিনা, জুম করে দেখাবো। একদম অ্যাকুরেট বল হয়েছে। দেখুন একটা বলও মিস নেই। আসলে আমাদের যে বাতিল মাদারবোর্ড আমরা না বিক্রি করে আমাদের বিভিন্ন আইসি আমরা কাজে লাগাইলে এর চেয়ে বেশি স্বাবলম্বী হব। তো আমরা চিন্তা করব যে আসলে বাদ মাদারবোর্ডগুলো আমরা রেখে দেওয়ার জন্য, কারণ কোন সেটে কোন আইসি কাজে লাগে বলা যায় না। আইসির কাজ করতে গেলে অবশ্যই আপনার কাছে অ্যাভেলেবেল আইসি বা মাদারবোর্ড থাকতে হবে, তাহলেই আপনি আইসির কাজগুলোতে সফলতা পাবেন। তো আমরা মাদারবোর্ড ক্লিন করতেছি। একদম ছোট স্পেস ক্লিন হয়ে গেছে। ক্লিন করা অনেক ঝামেলা। এখন আমরা অকটেন দিয়ে পরিষ্কার করে নিব, ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এমনকি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর করে পরিষ্কার করা যায়। এত ছোট জায়গা, চারো সাইডে পার্সে অভাব, মানে চারো সাইডেই আপনার ছোট ছোট কম্পোনেন্ট, ক্যাপাসিটার। দেখতে পারতেছেন আমরা একদম ক্লিন করে ফেলছি, মাদারবোর্ডটা পরিষ্কার করে দিছি। এখন আমাদের TWR আইসি লাগাইলেই ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে আইসিটা সেট আপ করে ফেলি একদম ইজিলি ভাবে। তো আমাদের যে কোনো আইসি লাগানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই টিক মার্ক দেখে নিতে হবে আইসিটা কোন দিকে লাগানো ছিল। তো বন্ধুরা, ছোট ছোট আইসিগুলো ইনস্টল করা অনেক কষ্টর কাজ। একবার নড়ে গেলে আবার পুনরায় বোল করতে হয়, সেই জন্য আমরা সাবধানতাভাবে আইসি লাগানোর চেষ্টা করব যাতে আমাদের কাজটা একবারই হয়ে যায়। আইসির কাজগুলোতে অনেক ধৈর্য লাগে। তো আইসির নাম্বারটা আমরা দিয়ে দিছি স্ক্যানে। আসলে আইসির কাজের জন্য সব যন্ত্রপাতিগুলো আলাদা আলাদা লাগে। আমরা রেগুলার যেসব কাজ করি, ফোনের অন্যান্য কাজ যে হটগান দিয়ে করি, ওসব কাজ হটগান বা যন্ত্রপাতি দিয়ে আইসির কাজ আসলে করা অনেক কষ্টকর। দেখতে পারতেছেন আমাদের TWR যে আইসিটা আছে ওটা আমরা সেট আপ করে ফেলছি। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলে আমরা লোড দিব। তো আসলে আমরা দেখতে পাচ্তেছি কর্নারে আমাদের যে নেটওয়ার্কের একটা স্ট্যান্ড থাকে তার লাগানোর জন্য, ওইটাও তুলে ফেলছে আগে যেখানে দিছে। তো এখন এটা আমরা চেক দেওয়ার জন্য কয়েল তারের মাধ্যমে এন্টিনারের যে লাইনটা আছে ওটা কানেক্ট করে দিব যাতে আমাদের নেটওয়ার্কটা পায়। দেখতে পারতেছেন আমরা ওইখানে কয়েল তারটা দিয়ে জাম্পারিং করে দিব। নেটওয়ার্কের কাজগুলা করা অনেক হার্ড। বর্তমান সময়ে আইসির কাজগুলা করতে গেলে নেটওয়ার্কের অনেক সময় লাগে এবং কি অনেক টাইম লাগে। তো আপনারা যদি এই ভিডিও দেখেন অবশ্যই আপনারা সহজেই আইসির কাজগুলো করতে পারবেন নেটওয়ার্কের। দেখতে পাচ্তেছেন আমাদের সেটটা চালু হচ্ছে। এখন আমরা দেখব এটাতে নেটওয়ার্কটা আসছে কিনা।
তো একটু ওয়েট করব, আমরা অপেক্ষা করব নেটওয়ার্ক আসার জন্য। দেখুন এখনো আমাদের নেটওয়ার্ক আসে নাই। তো এই যে দেখুন অবশেষে আমাদের নেটওয়ার্ক চলে আসছে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কাজগুলা করলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। তো টেনশনের কারণ নাই, চেষ্টা করতে হবে, সোজা আইসির কাজে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে ইনশাল্লাহ সব ধরনের কাজগুলাই করা সম্ভব।